নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এগ ফিঙ্গারের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ফেটিয়ে নেব। একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দেব। একটা পাত্রে আগে থেকেই গরম জল হতে দিয়েছিলাম, সেটার মধ্যে এবার টিফিন বক্সটা বসিয়ে দেব। ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর কর্নফ্লাওয়ারের মধ্যেও সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা করে ভাপানো ডিমের টুকরো নিয়ে সেটা কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। অন্যদিকে কড়ায় আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ার মাখানো ভাপা ডিমের একটা করে টুকরো নিয়ে সেটা ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোট করে নেব। এই কোটিংয়ের স্টেপটা আমি দুবার রিপিট করেছি, মানে আমি ডাবল কোট করে নিয়েছি ডিম আর ব্রেড ক্রাম্বসে। কোট করে নেওয়া হয়ে গেলে এবার সেটা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে রেডি এগ ফিঙ্গার। ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সসের সাথে গরম গরম সার্ভ করুন দারুণ স্বাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।